মিরাজের ফাইফারে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। দারুণ খেলতে থাকা পাকিস্তান অল আউট ৩৮৬ রানে। তৃতীয় দিন শেষে ঢাকা টেস্টে টাইগাররা এগিয়ে ৩৪ রানে। রানের টার্গেট দিতে চায় বাংলাদেশ। ব্যাটারদের দায়িত্ব নেওয়ার আহ্বান মিরাজের। নারী টি-20 বিশ্বকাপের জন্য জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা বিসিবির। দলে আছেন মাত্র ২ পেসার। লোয়ার অর্ডারে শক্তি বাড়াতে ডাক পেয়েছেন তাজ নেহার। জাতীয় দলের হেড কোচের জন্য অপেক্ষা বাড়ল সমর্থকদের। ১১ জনের তালিকা আরও সংক্ষিপ্ত বাফুফের। ১৫ মে নাম ঘোষণা করবে ফেডারেশন। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি পুরো প্রসেসটার সাথে একমাত্র জড়িত ছিল, এটার বাইরে কেউভাবে জড়িত ছিল না। আগামী ২ বছর বাংলাদেশ টিমকে কিভাবে এগিয়ে নিতে পারবো সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজগুলো করছি। এবং লা লিগায় রাতেই হতে পারে শিরোপা নিষ্পত্তি। মর্যাদার এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল বার্সা। ড্র করলে ট্রফি ঘরে তুলবে কাতালানরা। শুরুতেই বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের খবর। মিরাজ তাসকিনের দাপুটে মিরপুরের টেস্টের তৃতীয় দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফাইফারের দেখা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। দারুণ খেলতে থাকা সফররতদের ৩৮৬ রানে অল আউট করেছে টাইগাররা। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ৭ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিড ৩৪ রান। গ্রিনদের ৩৮৬ রানে অল আউট করার কারিগর ওয়ানডের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিজের আরও একটি ফাইফার পূর্ণ করেছেন ঘরের মাটিতে। তৃতীয় দিন বৃষ্টির বাধার পর আলোক স্বল্পতায় খেলা শেষ হয়েছে আগে ভাগেই। ক্ষতি পুষিয়ে নিতে চতুর্থ দিন ১৫ মিনিট আগে শুরু হবে খেলা। পাকিস্তানকে ৩০০ রানের লিড দিতে চান মেহেদী মিরাজ। নিজে ৫ উইকেট নিলেও সতীর্থদের কৃতিত্ব দিয়েছেন। মিরাজের দাবি, পরিকল্পনা অনুযায়ী বল করায় ঢাকা টেস্টে ঘুরে দাঁড়িয়েছে টিম বাংলাদেশ। মিরপুরে বৃষ্টি একবার হলেও ঢাকা টেস্টের রং বদলেছে ক্ষণে ক্ষণে। কখনো পাকিস্তান, কখনো বাংলাদেশের হাতে নিয়ন্ত্রণ। হোম অফ ক্রিকেটে আজান আওয়াইসের পর টাইগারদের শঙ্কায় ফেলেছিলেন ৩ হাফ সেঞ্চুরিয়ান আবদুল্লাহ ফজল, সালমান আঘা ও মোহাম্মদ রিজওয়ান। কিন্তু বোলারদের দাপটে খেলায় কামব্যাক করে টিম বাংলাদেশ। নিজে ৫ উইকেট নিলেও সাফল্যের কৃতিত্ব সতীর্থদের দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আমাদের বোলারদের একটাই প্ল্যান ছিল যে কিভাবে রানটা আটকানো যায় এবং রাইট এরিয়াতে কিভাবে বল করা যায়। বোলাররা খালি একটা জায়গায় বল করার চেষ্টা করেছি এবং আমাদের ওই মেসেজটাই ছিল। প্রথম ইনিংসে দলীয় রান ৪০০-র উপর করেও স্বস্তিতে নেই বাংলাদেশ। তাই ব্যাটারদের দায়িত্ব নেওয়ার আহ্বান মেহেদী মিরাজের। পাকিস্তানকে দিতে চান অন্তত ৩০০ রানের টার্গেট। রেজাল্ট এখনো অবশ্যই 50-50 সিচুয়েশনে আছে, কারণ আমরা অনেক বেশি লিড পাইনি এবং আমরা অবশ্যই রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করতে হবে। ২৯০ বা ৩০০ রান একটা ভালো স্কোর হতে পারে এই উইকেটে। কারণ ঢাকা টেস্টের তৃতীয় দিনও মিরপুরের ২২ গজে বড় পরিবর্তন চোখে পড়েনি। শেষ দুদিন বদলাবে উইকেটের আচরণ। মিরাজের দাবি, সুবিধা পাবে বাংলাদেশ। ৪ নম্বর ৫ নম্বর দিনে তো একটু ডিফিকাল্ট হবেই, কারণ একটা উইকেটে কন্টিনিউ খেলা হচ্ছে। ৫ নম্বর দিনে যারা ব্যাটিং করবে ওরাই ব্যাটিং করবে, সো আমরা অবশ্যই অ্যাডভান্টেজটা পাবো। টেস্ট ক্রিকেটের নতুন চক্রে ভালো করার প্রতিশ্রুতি দিয়েছেন মেহেদী মিরাজ। ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবে এবার। বৃষ্টির বাধায় রিজার্ভ ডেতে গড়ালো আবাহনী ব্রাদার্স মোহামেডান রূপগঞ্জ টাইগার্স ম্যাচ। টানা তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আরও জিতেছে বসুন্ধরা স্ট্রাইকার্স, গুলশান ক্রিকেট ক্লাব এবং সিটি ক্লাব। সবগুলো ম্যাচের নিষ্পত্তি হয়েছে ডিএলএস মেথডে। বিকেএসপিতে ২ অপরাজিত দলের লড়াইয়ে প্রাইম ব্যাংকের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে লেজেন্ডস অফ রূপগঞ্জ। দারুণ শুরু এনে দেন হাবিবুর রহমান সোহান এবং আব্দুর রহমান শিবলি। গড়েন ৮৭ রানের জুটি। হাবিবুরের ব্যাটে আসে সর্বোচ্চ ৬১ রান। ১৩ বল আগে ২২৭ রানে অল আউট হয় রূপগঞ্জ। আবু হায়দার রনির শিকার ৩ উইকেট। জবাবে ২৫ ওভার ৪ বলে প্রাইম ব্যাংক ২ উইকেটে ১০৮ রান তোলার পর বৃষ্টি নামে। এরপর আর খেলা শুরু করা না গেলে ডিএলএস নিয়মে ব্যাংক দলকে জয়ী ঘোষণা করা হয়। এদিকে রান বোনার তৃতীয় রাউন্ডে ৩ সেঞ্চুরি হয়েছে মোহামেডানের নাইম শেখ, গুলশান ক্রিকেট ক্লাবের শাহাদাত হোসেন এবং ঢাকা লেপার্ডসের জাকির হোসেন ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন। নারী টি-20 বিশ্বকাপের জন্য নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। চমক দিয়ে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তাজ নেহার। লোয়ার অর্ডারে শক্তি বাড়াতে এই ব্যাটারকে অন্তর্ভুক্তি করা হয়েছে বলে জানান নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। ভালো মানের পেসার না থাকায় ইংল্যান্ডের মতো কন্ডিশনেও মাত্র ২ পেসার রাখা হয়েছে দলে। তবে এই কম্বিনেশন নিয়েও এবারের আসরে অন্তত ৩টি ম্যাচে জয়ের প্রত্যাশার কথা শুনিয়েছেন দেশের প্রথম নারী নির্বাচক সালমা খাতুন।
আরও একটা বিশ্বকাপ প্রত্যাশার গল্প, তবে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা কঠিনই। গ্রুপে আছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো। তার উপর সাম্প্রতিক পারফরমেন্সও পক্ষে নয় বাংলাদেশের। শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের পর এবার ঘোষণা করা হলো নারী টি-20 বিশ্বকাপের 15 সদস্যের স্কোয়াড। দলে সবচেয়ে বড় চমক তাজ নেহার। খুব বেশি পারফরমেন্স না থাকলেও লোয়ার অর্ডারে ব্যাটিং শক্তি বাড়াতে তাকে নেওয়া হয়েছে। তাজ একটু ভার্সাটাইল প্লেয়ার। আপনি ওকে ওপেন থেকে আমরা 6 পর্যন্ত সব জায়গায় খেলাইছি এবং সব জায়গায় মোটামুটি আমাদের আশানুরূপ পারফরমেন্স করছে সে। আমরা যেটা চাচ্ছি প্রসপেক্ট যেটা সেটা শো করছে। দ্যাটস ওয়াই তাজ নিহার ইজ দেয়ার, বিকজ আমাদের পুরো 15 জনের টিমে আপনি যদি 11 করেন, 11-এর উপর একটাই ব্যাটসম্যান থাকে, স্পট থাকে, একটাই এডিশনাল ব্যাটসম্যান আমরা রাখতে পারছি। তো সেই ব্যাটসম্যানটা আমরা চুজ করেছি এমনভাবে যে কোনো স্পটটাও কভার করতে পারে ইন কেস অফ ইনজুরি অর পারফরমেন্স বেস। মুখস্থ স্কোয়াড ঘোষণা করেছে নির্বাচক প্যানেল। ঘুরে ফিরে এরাই খেলছেন। পাইপলাইনের অবস্থা যাচ্ছে তাই। তবে প্রশ্ন, ইংল্যান্ডের কন্ডিশনে দলে কেন মাত্র 2 পেসার? ইংল্যান্ড কন্ডিশনে যদি বল বেশি ঘুরে আমার 2টা পেস বোলার খেলার ইচ্ছা আছে, বাট রিসেন্ট টাইমে আমি যা দেখছি ইংল্যান্ডে বল ওরকম মুভ করে না সামারে। আমাদের মতনই অলমোস্ট সাবকন্টিনেন্টের মতনই উইকেট হয়ে গেছে ইভেনচুয়ালি। সো আমাদের প্ল্যান হয়তো ওরকমই থাকবে, একটা পেস বোলার আর স্পিনার নিয়ে খেলার। যদি বল বেশি ঘুরে, দেয়ার ইজ এ চান্স। বিশ্বকাপের আগে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। 14 জুন নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু বিশ্বকাপ মিশন। এবার দলের সঙ্গে নতুন ভূমিকায় সালমা খাতুন। প্রথম নারী নির্বাচক হিসেবে ক্রিকেটারদের পাশে থাকার কথাই জানালেন তিনি। 3টা ম্যাচ যাতে আমরা ভালোভাবে জিততে পারি, মানে আমাদের ওই অ্যাবিলিটি আছে আমাদের টিমের কাছে। আমার কাছে মনে হয় যে ওই অ্যাবিলিটিটা আমার টিমের কাছে, আমি বিশ্বাস করি যে আমাদের মেয়ে জিততে পারবে। 25 মে স্কটল্যান্ড যাবে বাংলাদেশ দল। তার আগে মঙ্গলবার থেকে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। জাতীয় দলের হেড কোচের নাম জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে দেশের ফুটবল সমর্থকদের। আগামী 15 মে কোচের নাম ঘোষণার পাশাপাশি চুক্তিও সেরে ফেলবে বাফুফে। এদিকে 11 জনের শর্টলিস্ট আরও সংক্ষিপ্ত করেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। কোচ নিয়োগে বাজেট নিয়ে কোনো সমস্যা নেই বলে জানান বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। এক একবার এক এক সময় জাতীয় দলের কোচ নিয়োগে বাফুফের ডেডলাইন যেন শেষই হচ্ছে না। এখনও শর্টলিস্টে সীমাবদ্ধ ফেডারেশন। কোচ নিয়োগে ফর্টিস ক্লাব হাউসে জরুরি বৈঠক জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির। ধারণা করা হচ্ছিল আজই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে দেশের ফুটবল সমর্থকদের অপেক্ষা আরও দীর্ঘায়িত করল ফেডারেশন। 11 জনের শর্টলিস্ট আরও সংক্ষিপ্ত করেছে বাফুফে। এরই মধ্যে তালিকায় থাকা সব কোচের সঙ্গে সাক্ষাৎকার শেষ করেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। 15 মে অফিসিয়াল চুক্তির সঙ্গে কোচের নামও ঘোষণা করবে বাফুফে। মে 15 তারিখে আমরা ফাইনাল একটা চুক্তির দিকে চলে যাব। এই চুক্তিটা অফকোর্স অনলাইনে হবে, বাট আনুষ্ঠানিকভাবে আমরা আপনাদের সামনে কার সাথে চুক্তি ফাইনালি করতে যাচ্ছি সেটা আমরা জানিয়ে দিব। এরই মধ্যে শর্টলিস্টে থাকা রোজারিও মিকেল যোগ দিয়েছেন ব্রাজিলের একটি ক্লাবে। তবে বাফুফে সভাপতি বললেন শুধুমাত্র একজনকে নিয়ে ভাবছে না জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। যাদের সাথে আমরা কথা বলছি সবাই কিন্তু ওপেন মাইন্ডেড আছে, আর আমরা তাদের ব্যাপারে ওপেন মাইন্ডেড আছি। 15 তারিখ সবারই কাইন্ড অফ একটা মিউচুয়ালি ডেডলাইন ছিল। তার ভিতরে আই এম শিওর অনেকে ওদের অপশনস ওপেন রাখবে। আমরা যেরকম ওপেন রাখছি অন্যরা ওপেন রাখতেছে। সাক্ষাৎকারে কোচদের চাহিদার কথাও শুনেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। কোচদের চাহিদা পূরণের সর্বোচ্চ চেষ্টা করবে বাফুফে। একটা ভালো আগামী 2 বছর বাংলাদেশ টিমকে কিভাবে এগিয়ে নিতে পারবো সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজগুলো করছি এবং ডিসকাশন আমরা করতেছি। তার ভিতরে আমরা ভেরি ওপেন মাইন্ডেড যে কাকে কিভাবে অ্যাকোমোডেট করতে পারবো সেই চেষ্টা আমরা অবশ্যই করব। তবে কোচ নিয়োগে বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। জাতীয় দল